আর এবার নজর রাখতে হচ্ছে পশ্চিম থেকে উত্তর সিকিম একযোগে টানা বৃষ্টিপাত, যার জন্য তিস্তার জল ফুলে ফেপে উঠেছে। বিপদসীমার উপর দিয়ে বইছে জল। ছবি দেখুন। পূর্ব এবং পশ্চিম সিকিমে টানা ভয়াবহ বৃষ্টির জেরে তিস্তা নদীর জলস্তর গতকাল থেকে আশঙ্কাজনক হারে বেড়েছে। এর ফলে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক রাস্তায় বিপজ্জনক হয়ে উঠেছে। তিস্তার জলস্তর ইতিমধ্যে রাস্তায় ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। তিস্তা বাজার এলাকায় কালিম্পং এবং দার্জিলিংকে সংযুক্ত করা 12 নম্বর রাজ্য সড়কের উপর দিয়ে বইছে তিস্তার জল। ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করেছে কালিম্পং জেলা প্রশাসন। যদিও শিলিগুড়ি এবং সিকিমের মধ্যে সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়কে এখনও যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। আরও আপডেট নেওয়ার চেষ্টা করবো, সঙ্গে রয়েছে সরাসরি অংশুমান আবারও রীতিমতো সিকিমে টানা বর্ষণ, যার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাত থেকে শুরু করে এখনো পর্যন্ত ধসের মতন অবস্থা উঠে আসছে। বিপর্যস্ত পায় সিকিম, যোগাযোগ ব্যবস্থা বন্ধ, পর্যটকরা রয়েছেন। এই মুহূর্তের আপডেট উঠে আসছে। দেখো, গত 24 ঘন্টায় প্রবল বর্ষণে বিপর্যস্ত গোটা সিকিম, বিশেষ করে শিলিগুড়ি থেকে সিকিম যোগাযোগকারী যে 10 নম্বর জাতীয় সড়ক, সেই 10 নম্বর জাতীয় সড়কে বর্দাগের কাছে ধস পড়ায় রাস্তাটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে রয়েছে এবং সিংথাম থেকে যে রাস্তাটা জোত্থাঙের দিকে যায় সেখানেও কিন্তু একাধিক জায়গায় ধস পড়ে বন্ধ হয়ে রয়েছে। এক কথায় এই বর্ষণ না কমলে যোগাযোগ ব্যবস্থা কিন্তু ঠিক হবে না। অন্যদিকে 12 নম্বর রাজ্য সড়ক, অর্থাৎ যেই রাস্তাটা দার্জিলিং থেকে কালিম্পংয়ের মধ্যে যোগাযোগ রক্ষা করে, সেই রাস্তার উপর দিয়ে তিস্তার জল প্লাবিত হওয়ায় সেই রাস্তা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন বন্ধ করে রেখেছে। স্বাভাবিকভাবেই এই বর্ষণ না কমলে সমস্তটাই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা। কালিম্পং জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সিকিম প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যারা সিকিম বা কালিম্পং যাবে তারা যেন হাতে অনেকটা সময় নিয়ে যান, কারণ একাধিক জায়গায় ধস নামার ফলে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। রাস্তা বন্ধ হওয়ার ফলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং তীব্র যানজটের জন্য যাত্রীরা দুর্ভোগে পড়ছে। কাজেই প্রশাসনের এই নির্দেশ সবাইকেই মেনে চলার বারবার করে অনুরোধ করা হয়েছে, যাতে হাতে সময় তারা থাকে। কিন্তু এই যে ধস পড়েছে, এই প্রবল বৃষ্টিপাত যদি না কমে তাহলে কিন্তু এই রাস্তা নিয়ে আরও বড় সমস্যা হবে বলে কিন্তু মনে করা হচ্ছে।